যেহেতু আমরা একটা যৌক্তিক আন্দোলনে নামছি, সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা চাইতেছি আমরা অবশ্যই এখানে অবস্থান করব, আমাদের আন্দোলন আমরা আরও বেগবান করব, এটাকে আরও বাড়াই নিব, আগায় নিব, আমাদের দাবি যাতে রাষ্ট্র সমর্থন করে, মেনে নেয়। আর এখন যেটা সেটা হচ্ছে আমরা হল ছাড়বো না, আমাদের যাতে সেরকমভাবে বাধ্য করা না হয়, হল ছাড়ার জন্য কোনো রকমের জোর করা না হয়, সেইটা। আমরা ছাত্র রাজনীতি চাই না, কোনো ধরনের ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, কোনো কিছু না, নাথিং। আমরা ছাত্র, শুধুই ছাত্র। আমরা এই পরিচয়ে, শিক্ষার্থী পরিচয়ে আমরা ভার্সিটিতে আসছি, আমরা এই পরিচয়েই যাব। বর্তমানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস কেন্দ্রিক যে দুটি দাবি, সেটা হলো সকল হল খুলে দিতে হবে, নাম্বার 1, আর নাম্বার 2 হলো ক্যাম্পাসের সকল ছাত্র রাজনীতি, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে যে আমাদের যেসব ভাইরা নিহত হয়েছে সেটার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে। আমরা চাই যে এই ছাত্রলীগকে বাংলাদেশ থেকে এই ছাত্রলীগ নিষিদ্ধ করা হোক, কারণ এই ছাত্রলীগের দ্বারা আমরা কোনো বেনিফিট পাই না। ছাত্রদের যে অধিকার সেটা ছাত্রলীগ কোনোদিন আমাদের সামনে তুলে ধরেনি। আমরা যতবারই যৌক্তিক আন্দোলনের জন্য পথ বেছে নিয়েছি তখনই তারা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। আমাদের দাবিটা হচ্ছে আমরা ক্যাম্পাসের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি, এবং একই পাশাপাশি কালকে রাতে ইউজিসির পক্ষ থেকে যে নির্দেশনা আসছে সারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ করা, সেটার পক্ষে হয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতের 11:30টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আজ দুপুর 12টার মধ্যে হল ক্যাম্পাস ছাড়ার নির্দেশনা দিয়েছে। তো আমরা সেই দাবি এখন লিখিতভাবে প্রত্যাহার করার জন্য আমরা বলছি, একই পাশাপাশি হল ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি। এর পাশাপাশি আমাদের এক দফার দাবি রয়েছে কোটা সংস্কারের, সেই দাবি নিয়ে আমরা আজকে মাঠে আসবো। আমাদের হলের পরিস্থিতি মোটামুটি এখন আমাদের স্বাভাবিক। রাতে আমরা একটা গুজব ছড়ানো হয়েছিল, এই গুজবকে আমরা প্রতিহত করে এখন আমরা মোটামুটি আমরা আবার আন্দোলন যাচ্ছি। আমাদের হলে এখন আপাতত স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সবাই মিলে প্রতিহত করব। এই নির্দেশনাকে আমরা প্রতিহত করার জন্য আবার আমরা আন্দোলনে যাচ্ছি। দেখি স্যার ম্যামদের সাথে আমরা কথা বলবো, কথা বলার পরে আমরা ডিসিশনটা চেঞ্জ করবো, যে না আসলে এটা আমাদের প্রপার ডিসিশন হচ্ছে না, আর ডিসিশনটা চেঞ্জ করে আমাদের পক্ষে ডিসিশনটা দেন। আমরা সংখ্যাগরিষ্ঠ যারা আছি, হ্যাঁ, তাদের পক্ষে ডিসিশনটা দেন। কেউই হল থেকে চলে যায়নি। আসলে আমাদের হলে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, কারো ল্যাপটপ আছে, ল্যাপটপ অনেক ফাইল আছে। এখন আসলে এগুলো সেফ রাখার জন্য অথবা তারা তাদের বন্ধুদের ম্যাচে বা কোনো হোস্টেলে এগুলো আসলে সেফ রাখার জন্য নিয়ে যাচ্ছে, তারা এগুলো রেখে আবার চলে আসবে। আসলে কেউ এমনভাবে আসলে চলে যাচ্ছে না বাসায়। আমাদের হলের প্রভোস্ট ম্যাম আমাদের নিরাপত্তা দিতে চাইছে না, ওনারা বলেছে যে পানি অফ করে দিবে, বিদ্যুৎ থাকবে না, এরকম বলে আমাদের হুমকি দিয়েছে সবাইকে। হচ্ছে এখন এই জন্য আমরা চলে যাচ্ছি। আমরা যদি হল নাও ছাড়ি, দেখা যাচ্ছে যে যদি হচ্ছে আমরা থাকিও কিন্তু আমাদের কোনো সিকিউরিটি নাই, যে কোনো সময় আমাদের অ্যাটাক হতেই পারে, তখন আমরা যাব কোথায়? এখন আমাদের মোটামুটি বাধ্য হয়েই হল ছাড়তে হচ্ছে। আমরা চাচ্ছি না, আমরা আন্দোলন করতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছে এটা আর সম্ভব না। আমরা হল দেখার নোটিশ দিচ্ছি, এটা সরকারের নির্দেশ, আমরা সিন্ডিকেটে এটা ইন্ডোজ করে এখন এটা আমাদের নোটিশ আকারে আমরা জানাই দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা আমাদের বলেছি অনেকে দূর দূরান্ত বাড়ি আছে বা অনেক ইউনিভার্সিটি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, এই জন্য হয়তো তাদের অসুবিধা হতে পারে। আমরা তারা যদি আজকে একটু থাকতে চাই হলে আমরা সেটা রাখবো, আমরা নিরাপত্তা দিয়ে রাখবো, এরকম আমরা তাদেরকে বলেছি। আমরা আমাদের জায়গাতে বলেছি তোমরা যদি একদিন থাকতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা হলে তোমাদেরকে রাখবো বা নিরাপত্তা দেবো।